সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ। এদিকে অবিশ্বাস্য জয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করেছেন বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে ফেরার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন ক্লাব। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। আন্তর্জাতিক পরিমণ্ডলে অল্প সময় নিজের জাত চেনাতে শুরু করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া এই লেগ স্পিনার যে কোনো টুর্নামেন্টে পাচ্ছেন সাফল্য। বর্তমানে পিএসএলে দুর্দান্ত সময় পার করছেন তিনি। 2024 সাল থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অর্ধশতাধিক উইকেট শিকার করেছেন তিনি। পিএসএল এবার মেতে উঠেছে রিশাদ বন্দনায়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের মতো দলের বিপক্ষে 3টি করে উইকেট তুলে নিয়ে দলকে টানা 2 ম্যাচ জয় এনে দিয়েছেন এই লেগ স্পিনার। অথচ দশম আসরে নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল রিশাদের। সেই ম্যাচে হেরেছে লাহোর কালান্দার্স। 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে 18 জন স্পিনার 50 বা এর বেশি উইকেট নিয়েছেন, যেখানে আছে রিশাদের নাম। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন 30টি, যেখানে 29 ইনিংসে বল করে নিয়েছেন 38 উইকেট। এছাড়া ঘরোয়া টি-20 বিপিএলে 2019-20 মৌসুমে খেলেছেন মাত্র একটি ম্যাচ। 2023-24 মৌসুমে 4 ম্যাচের 3টি ইনিংসে 6 উইকেট নিয়ে আলোচনায় আসেন। এরপর 2024-25 বিপিএলে ফরচুন বরিশালের হয়ে 10 ইনিংসে নিয়েছেন 7টি উইকেট। টি-20তে জাতীয় দলেও ব্যাটসম্যান হিসেবে রিশাদের বাড়তি কদর আছে। রিশাদ মাত্র 4 জন বাংলাদেশি ক্রিকেটারের একজন, যিনি 150 বা তার বেশি রান 130-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের এক ম্যাচে 30 বলে 53 রান করার পথে 7টি ছক্কা মারেন রিশাদ। এরপর ওয়ানডে সিরিজের একটি ম্যাচে করেন অপরাজিত 18 বলে 48 রান। রিশাদ হোসেনের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে 22 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে। সামনে সুযোগ আছে পিএসএলে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার। অভিষেক মৌসুমেই তিনি হয়ে উঠতে পারেন পিএসএল এর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 20 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল ভুটানে নারী ফুটবল লিগ। তবে খেলা শুরুর মাত্র 48 ঘন্টা আগে হঠাৎ করেই লিগ স্থগিতের ঘোষণা আসে আয়োজকদের পক্ষ থেকে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কথা ছিল কৃষ্ণা রানী সরকার, রূপনা চাকমা ও মাসুরা পারভিনের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডের। ধারণা করা হচ্ছে স্থগিত হওয়া এই মে মাসের মাঝামাঝি সময় শুরু হতে পারে এই টুর্নামেন্ট। কয়েকটি দল শেষ মুহূর্তে অংশ নিতে চায়নি। এছাড়া নিবন্ধন ও প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চাওয়ায় লিগ পেছানো হয়েছে। বাংলাদেশের মেয়েরা মে মাস পর্যন্ত ভুটানেই থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে 27 মে জর্ডানে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এর আগে ঘরোয়া কিংবা বিদেশি কোনো লিগে খেলতে না পারলে সাবিনা ঋতুপর্ণাদের জন্য নিজেদের ফিটনেস ও পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়াটা কঠিন হয়ে উঠবে। লা লিগায় রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শুরু হবে রাত 1টায়। 31 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। শীর্ষস্থানে থাকা বার্সা থেকে 7 পয়েন্ট পিছিয়ে আছে আনচেলত্তির শিষ্যরা। সবশেষ আর্সেনালের কাছে 2 লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোরা। সামনে টিকে আছে লা লিগা আর কোপা দেল রের ফাইনাল। তাই একেবারে খালি হাতে এবারের মৌসুম শেষ করতে চাইবে না রিয়াল। লিগে এবার প্রতিপক্ষ বিলবাও, যাদের সাথে মৌসুমের প্রথম লেগে হেরেছে তারা। তাই নিজেদের অবস্থান মজবুতের পাশাপাশি থাকছে প্রতিশোধের সুযোগ। গত মৌসুম শেষে ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছেড়েছেন ইয়র্গেন ক্লপ। এরপর মাস 6 অখণ্ড অবসর কাটানো শেষে গত জানুয়ারিতে দায়িত্ব নেন রেড বুল গ্লোবাল সকারের প্রধান হিসেবে। সেখানে তিনি আরবি লাইপজিগ, নিউ ইয়র্ক রেড বুলস ও ব্রাজিলের ব্রাগান্টিনো সহ একাধিক ক্লাবের দেখভালের দায়িত্বে রয়েছেন। কিন্তু এসবের মাঝে তার রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে ফেরার গুঞ্জন তৈরি হয়েছে, যদিও সেসব উড়িয়ে দিয়েছেন ক্লপের এজেন্ট। অনেকটা আচমকা খবর আসে আবারও ফুটবল দলের কোচ হিসেবে ফিরছেন লিভারপুলের কিংবদন্তি টেকনিশিয়ান ইয়র্গেন ক্লপ। সে খবরে কিছুটা নড়ে চড়ে বসে ফুটবল প্রেমী থেকে শুরু করে বোদ্ধারাও। জার্মান মাস্টার মাইন্ড নাকি রেড বুলসের গ্লোবাল হেড অফ সকার পদে খুশি নন। সেই কারণে তিনি রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এমন খবর দিয়েছিল ব্রাজিলের সংবাদ মাধ্যম ইউওএল। ক্লপের কাছের এক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে সিবিএফ জাতীয় দলে নতুন কোচের জন্য কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসের মতো বড় নামের পেছনে ছুটছে। একই মুহূর্তে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর পদ ছাড়ার বিষয়ে ক্লপের আগ্রহ বাড়ছে।
তার মতে খুব শিগগিরই কোচিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই এই জার্মান কোচের। সংবাদ মাধ্যম স্কাই জার্মানিকে দেওয়া মন্তব্যে কোসিক জানান, আমি বুঝতে পারছি ইউরোপের সেরা কিছু ক্লাব কিংবা ফেডারেশন ক্লবকে পাওয়ার আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আগামী মৌসুমে তার কোনো দলেরই প্রধান কোচ হওয়ার অত ইচ্ছা কিংবা মানসিকতা নেই। সেটি মাদ্রিদ কিংবা ব্রাজিল, যে দলই হোক না কেন। গত মাসে দারিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির উপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন অনেক আগে থেকেই তীক্ষ্ণ নজর রেখেছে। আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ইউর্গেন রেডবুলের গ্লোবাল ডিরেক্টর পদে সন্তুষ্ট এবং এখনও তাদের সঙ্গে চুক্তি রয়েছে, এ নিয়ে আর কিছু বলার নেই। ক্লপ লিভারপুলের দায়িত্ব ছাড়েন গত মৌসুম শেষে, তখনই তিনি সহসা আর কোনো দলের কোচিং করাবেন না বলেও ঘোষণা দেন। এরপর গত বছরের জানুয়ারিতে রেড বুলের নতুন দায়িত্ব গ্রহণ করেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।